সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মা যশোদার আদরের দুলাল, মা যশোদার আদরের দুলাল, সখা সঙ্গে রসরঙ্গে, রসরঙ্গে ভাই কানাইয়া মা খেলা করে, রসরঙ্গে ভাই কানাইয়া মা আজ খেলা করে। খেলা করছে কারা? শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ভক্ত সুদামাসনে কানাই খেলা করছে। সুদামা ডাকলেন, জীবন কানাই হে, জীবন কানাই হে, ওরে জীবন কানাই, ওরে প্রাণ কানাই। এই কানাই, আরে কি খেলা করবি ভাই? ওরে সুদামা, ও সুদামা, শোন শোন, আজকের খেলা হবে ওই কাঁধে কড়া আর কাঁধে চড়া। বেশ বেশ, আরে তাহলে কেবা কাঁধে চড়বে আর কেবা কাঁধে করবে? আমি কাঁধে চড়বো। বলো শোন, যতগুলো রাখাল ততগুলো গাছের পাতা নেওয়া হয়, আর একটা পাতা হবে ছিদ্র, ছিদ্র পাতা যে পাবে সে হবে চোর। কি মনে থাকবে তো? ছিদ্র পাতা যে পাবে। খেলা আরম্ভ করলেন। খেলত রাম সুন্দর শ্যাম, শ্যাম খেলত রাম সুন্দর শ্যাম, মহান মুরলী 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 মুরলী, হে মহান মোহন মুরলী মধুর খেলত রাম সুন্দর শ্যাম, ওই খেলত রাম, খেলত রাম, খেলত রাম সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুর পাঁচনি কাচনি বেত্র বেনু, কাচুনি কাচুনি বেত্র বেনু, আর পাচনি কাচুনি বেত্র বেনু, আহা মুরলী, আহা মুরলী কুরলী কানুরে, মুরলি কুরলি কানরে, মুরলি কুরলি কানরে, মুরলি কুরলি কানরে, মুরলি কুরলি কানরে, মুরলি কুরলি কানরে। আজ যমুনার তীরে কি আনন্দ, হরি বল। আজি যমুনার তীরে
যমুনার তীরে কি আনন্দ ভাই কানা আয় আমার আজ খেলা করে আজ যমুনার তীরে কি আনন্দ জীবন কানাই খেলা করে কানাই খেলা করে সমবয় বালক শনে সমবয় বালক সানে যত রাখাল তত গাছের পত্র লইয়া পত্র লইয়া কানাই খেলা করে তত পত্র লইয়া কানাই কানাই আমার খেলা করে কিরে শুভম কি পাতা পেলি এই দাম খুব ভালো কথা পেয়েছি বলতে না? বসুদাম ভালো পাতা কিরে সুদামা তুই কি পাতা পেলি ভাই আমিও ভালো কথা পেয়েছি ভাই কিরে তিন দেখ কোথায় ধরেছি দেখ ভাই কোথায় ধরেছি কি গো আপনারা ভালো পাতা পেয়েছেন তো হ্যাঁ আরে জোরে বলবেন তো তা তো কবাই ছিদ্র পাতা পেলে কি হবে সে হ্যাঁ সবাই ভালো পাতা পেয়েছে আর যে চোর হবে তাকে কি করতে হবে কাঁধে কাঁধে চড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বাম করে পাতা আছে দুটি বাকি আছে কে এক হলো ভগবান কৃষ্ণ আর কৃষ্ণের গুরুপুত্র শান্তিপুনি মনির ছেলে যার নাম মধুমঙ্গল ডাক নাম বটু এই বটু একটু পায়ে খোঁড়া ছিল এই বটু পাতা নিয়ে যা কাকা কানাই খোঁড়া মানুষ তো আসতে বিলম্ব হয়েছে ভগবানের দেখে একটু করুণা হলো বটু একই খোঁড়া তার মধ্যে যদি ছিদ্র পাতাটা বটুকে দিই রাখালরা কেউ ছাড়বে না সবাই বটুর স্কন্ধে চাপবে তাই ভগবান চাতুরালি করে আই বটু পাতা নিয়ে যা বাম করের পাতাটা ডান করে নিলেন কি হবে তাহলে বাম করে দুটো পাতা ছিল উপরেরটা ছিদ্র ছিল পাতা ছিল দুটো বাকি আছে কৃষ্ণ আর মধুমঙ্গল বাম করে উপরের পাতা ছিদ্র দেখে ডান করে উল্টে নিল কি হবে তাহলে বোঝো না ভালোটা আর ছিদ্রটা ভালো পাতা লয়ে বলে বটু পাতা ধর বটু পাতা ধর পাতা ধর বটু বলল কানাই রে এত সময় পাতা ছিল তোর বাম করে বাম করে আর আমাকে পাতা দেওয়ার সময় পাতা নিলি ডান করে পাতা নীলি ডান করে রে ভালো পাতাটা আমায় দিয়ে তুই নিজে ছিদ্র পাতা নিলি ভাই এর জন্যই বৃন্দাবনের সবাই বলে হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা কান্ত নমস্তুতে অবশেষে কানাইয়ের ভাগ্যে ছিদ্র পাতা রাখালরা চিৎকার করে বলল কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর কানাই চোর চোর কানাই চোর কানাই চোর চোর বলতিস কেন রে আমাকে
এই তুই চোর তো তুই চোর তো তুই ছিদ্র পাতা পেয়েছিস হ্যাঁ তুই ছিদ্র পাতা পেয়েছিস তবে আমি যদি চোর হলাম, তবে আয় আয় রাখাল, তোরা আমার স্কন্ধে আয়। ভগবান ভক্তের চরণ দরবারে উরুগেরে বসে, আর ভক্তর চরণে নিয়ে স্কন্ধে তোলে। ওরে রাখাল, আমার মস্তকটা শক্ত করে ধর। ভক্ত ধরে ভগবানের মস্তক, আর ভগবান ভক্তকে স্কন্ধে নিয়ে ভগবান ধরে ভক্তের দুটি চরণ। ভগবান ধরে ভক্তের দুটি ভক্তের চরণ হৃদয়ে ধরে কানাইয়ের কানাইয়ের আনন্দে ধরে না রে। হরি হরি বল। আনন্দে নদী নদী কানায়ে আনন্দে ধরে না রে। বহুদিন পরে ভক্তের চরণ পেলাম রে কানায়ে আনন্দে ধরে না রে। বহুদিন পরে ভক্তের চরণ পেয়ে কানায়ে আনন্দে ধরে না রে। বহুদিন পরে ভক্তের চরণ পেয়ে চরণ পেয়ে আহ ভগবান ভক্তের চরণটাকে ধরে জাবটের পথ থেকে যমুনার তীর পর্যন্ত লয়ে যায়। একে একে রাখালদের দিতে নিতে দিতে নিতে আর একটা মাত্র রাখাল পড়ে আছে, যার নাম সুদামা। এই সুদামা আয়, আমার স্কন্ধে আয়। সুদামা বলে, নারে কানাই, তোর স্কন্ধে ওঠা কি আমার শোভা পায়? এই কানাই, তুই হলি রাজার ছেলে আর আমি হলাম কাঙাল সন্তান, তোর স্কন্ধে ওঠা আমার শোভা পায় না রে। জানো বাবা, ভগবানের চেতনা শক্তি বৃদ্ধি হলো। এত রাখালকে দিলাম, কেউ বলে নাই আমার কাঁধে চড়বে না, শুধু সুদামা বলছে কাঁধে চাপবে না। সুদামাকে যে নিতেই হবে, কাঁধে নিতেই হবে। ভগবান কৃষ্ণ ধীরে ধীরে সুদামার পদতলে গিয়ে বসে। সুদামা দে, তোর চরণ দুটো আমার স্কন্ধে তুলে দে। বলে, না রে কানাই, না রে। কেন রে? তোকে যে আমাকে কাঁধে নিতেই হবে সুদামা। কেন রে? তোর কাছে যে আমি বহু দিনের মতো ঋণী রয়েছি। ঋণী? তোর হয়তো মনে নাই, পূর্ব জন্মে তুই ছিলিস ভরত আর আমি ছিলাম রামচন্দ্র। আমি ছিলাম রামচন্দ্র। পিতৃ সত্য পালনের দায় মাতা কৈকির অভিশাপে 14 বছর বনবাস।
রাম যায় বনে, সীতা যায় তার সনে, লক্ষণ পাছু পাছু ধায়। লক্ষণ পাছু পাছু ধায়। জানো মায়েরা, সেদিন এই ভরত ছিল না। ভরত কোথায় ছিল? হ্যাঁ, মাতুলালয়, মামা বাড়ি। সাজের বেলা ফিরে এসে দেখে অযোধ্যা নগর আধা। এ কি? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? কি হয়েছে তোমাদের? কথা কেন বলছো না? কই কি বলল? ভরত, তুই রাজা হয়েছিস? চুপ করো মা। অগ্রজ দাদা রাম থাকতে আমি রাজা। আমি যে ওকে 14 বছরের মতো বনবাস পাঠিয়ে দিয়েছি। মা, এ কি বলছো? আমি দাদাকে এখনই ফিরিয়ে নিয়ে আসবো। অযোধ্যা নগর পরিত্যাগ করে ভরত ছুটতে ছুটতে চললেন অশোক বনে। অশোক বনে গিয়ে দুটি বাহু উত্তোলন করে রাম রাম বলে কাঁদে, দেখা দাও, দেখা দাও দাদা, নয়ন বীরা, দেখা দাও দাদা। ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, ভগবান কি আর থাকিতে পারে? ভগবান কি আর থাকতে পারে? ভরত, করুণাময় ভগবান দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে এসে বলে, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। না রে ভাই, আমি যে আর ওই বন হইতে আমি রাজ সিংহাসনে বসতে চাই না। 14 বছরের মতো আমি বনবাসী হয়েছি, আমি যে ফিরবো না। ফিরবে না? ছুটতে ছুটতে এসে রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে। রামচন্দ্র চরণ ছাড়াই অদূরে চলে যায়, কিন্তু ভরতের করে রামচন্দ্রের চরণের পাদুকা দুটো রয়ে যায়। চরণের পাদুকা রয়ে যায়। চরণের পাদুকা দুটো মস্তকে ধারণ করে, মস্তকে ধারণ করে অযোধ্যা নগরে ফেরে। অযোধ্যা নগরে ফেরে। মস্তক থেকে খড়ম দুটো নামিয়ে রাজ সিংহাসনে রাখলেন। কোনদিনের জন্য রাজ সিংহাসনে বসলেন না। 14 বছর শুধু নয়নের জলে রামচন্দ্রের খড়ম দুটো ভিজিয়েছে। কীর্তন শুনলে হয় না, এমন অনুরাগ নিয়ে যদি না বসেন, ও কীর্তন শোনাও যায়, না শোনাও তাই। 3 ঘন্টা কীর্তন শুনতে গেলে মাজা লেগে যায়। ঘরের কথা মনে হয়, পরের কথা মনে হয়, ভজন পথে যাওয়া যায় না। আর 14 বছর নয়নের জলে খড়ম দুটো ভিজালে। কৃষ্ণ বলল, সুদামা আজ তুই সুদামা, আমি কৃষ্ণ। মনে পড়ে 14 বছর নয়ন জলে খড়ম ভিজিয়েছিস, সেদিন থেকেই আমাকে ঋণী করেছিস। আয় আমার কাঁধে আয়। সুদামাকে জোর করে কাঁধে নিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে হৃদয় মাঝে। ভগবান কৃষ্ণ ঋণ শোধ করে। চরণটা জড়িয়ে ধরে ভগবান কৃষ্ণ তার নয়ন জলে সুদামার চরণ ধোয়া। কানায়ে নয়ন জলে সুদামার চরণ ধুবো। কানায়ে নয়ন জলে
কানায়ে নজল জলে নয়নে জলে সুদামার চরণে বলি আর তো আমি ছাড়ব না না নয়ন জলে চলো আমি আরি তো চরণ ছাড়ব না কানাই নয়নে জলে সুদামার নয়ন জলে চরণ ধোয়ায় চরণ ধোয়ায়ে কৃষ্ণ মনে মনে ভাবে এখনো ভক্তের ঋণ শোধ হয় না। নয়ন জলে চরণ দুটো ভেজাচ্ছে আর চাতুরালি করে কৃষ্ণ সুদামার পদতলে হাত দিচ্ছে। হৃদয়ে চরণ আছে তো, পদতলে হাত দিয়ে সুদামার পদরেণু অঙ্গে মাখে। সুদামা পদরেণু কানাই অঙ্গে সুদামা পদরেণু অঙ্গে মাখে। আমি আর তো চরণ ছাড়ব না, সুদামা পদরেণু কানাই অঙ্গে মাখে। বলে আর তো চরু চরণ ছাড়ব না
ভাই সুদামা সুদামা পদরে কানাই অঙ্গে সুদামার পদরেণু অঙ্গে মাখে আর সুদামাকে স্কন্ধে পেয়ে ভগবান ভক্তকে স্কন্ধে পেয়ে উন্মাদ হয়ে ছুটছে ছুটছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উন্মাদের মতো ছুটছে। উন্মাদ মানে পাগল, পাগলের ন্যায় যখন ছুটছে সুদামা বলল কানাই দাঁড়া, কানাই দাঁড়া রে দাঁড়া রে। হলুদ ধনে অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই কানাই দাঁড়া রে দাঁড়া রে। এত জোরে ছুটিস না রে দাঁড়া রে দাঁড়া রে। আরে দাঁড়া বলছি দাঁড়া। এই কানাই এত রাখালকে দিয়েলি, আমার মন বলে তোর ভারী ক্ষুধা লেগেছে, খাবি? এই গাছের গোড়ায় বস। কানাইকে গাছের গোড়ায় বসিয়ে ক্ষুধা লেগেছে বলে কানাইয়ের পিঠের ওপর চরণ দিয়ে ফল পাড়ছে। হ্যাঁ খুলবে না তো? হ্যাঁ ফল পাড়ছে উলুধ্বনি। আরে দাঁড়া দেব তো। ও কি রে? কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা ক্ষুধা লেগেছে আমার আর ফল খাচ্ছিস তুই। এই কানাই বৃন্দাবনের সব ফল তো মিঠা নয়, কোনোটা টক কোনোটা তেতো। ফল যদি মিঠা হয় তবেই তোকে দেব। হ্যাঁ জানিস কানাই মথুরার রাজা কংস ভারী দুষ্টু, না জানি এই ফলের মধ্যে যদি বিষ মিশিয়ে রাখে, বিষ খেয়ে যেন আমার মরণ হয়, যেন তোর কোনো ক্ষতি না হয় রে। সুদামা এঠো করে ফলটা দিচ্ছে কানাইকে। খা কানাই, কি বুঝলেন? ভক্ত এঠো করে ভগবানকে দিচ্ছে, খা খা। এই সবটুকু যেন সেবা করবি না, আমার জন্য রেখে দিবি। এই কানাই তোর এঠো বড় মিঠু লাগে ভাই রে কানাই কানাই। মিঠো লাগে ভাই রে কানাই কানাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। না জানি কি সুধায় আছে ও রাঙা বদন মাঝে, না জানি কি সুধায় আছে ও রাঙা বদন মাঝে। না জানি কি সুধায় আছে ও রাঙা বদন মাঝে। খেতে খেতে দিতে হবে দিতে হবে ভাই। খেতে খেতে দিতে হবে দিতে হবে ভাই। না জানি মিঠো লাগে ভাই রে কানাই কানাই। মিঠো লাগে ভাই রে কানাই। খেলা করছে, সুদামাকে নিয়ে গেলেন।
খেলা করছে কারা? সকার সঙ্গে খেলা করছে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, নিজ শ্রীদামা সুদামা মেলি, প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদামা প্রিয় শ্রীদামা প্রিয় শ্রীদাম সুদামা মেলি, তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি আবলি আবলি, আর ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি শ্যামলি আবলি আবলি, ফুকারত সব কানুরে, 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 ডাকি আই ধবলি বেলা না শ্যামলি, এবার ঘরে যাব সময় হলো, ও আয় ধবলি, এবার ঘরে যাব সময় হলো, ও ডাকে আয় 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 ধবলি আয় শ্যামলি, যতক্ষণ বেলা ততক্ষণ খেলা, বেলা পুরালেই খেলা শেষ, আর খেলা শেষ হলে আপন ঘরে যেতে হবে। খেলা শেষ হলে আপন ঘরে যেতে হবে, যতক্ষণ বেলা আছে ততক্ষণ খেলা আছে, কখন কার বেলা ফুরাবে কেউ জানি না। খেলা করে না, সময় চলে গেলে আর হবে না। খেলা হচ্ছে কোথায়? খেলা করছে কারা? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, মানে শ্রীদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল ভক্ত সুদামার সঙ্গে কৃষ্ণ খেলা করছে কোথায়? তপন তনয়া তীরে কেলি, তপন মানে সূর্য আর তনয়া মানে কন্যা। সূর্যের কন্যার নাম কি জানো না? ভাই ফোটার দিন বলেন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারি পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই। আমার ভাইকে ফোটা। তাহলে সূর্যের পুত্রের নাম যম, আর কন্যা যমুনা। তাহলে তপন ও তনয়া, তপন মানে সূর্য আর তনয়া মানে কন্যা, তাহলে যমুনা। তপন ও তনয়া তীরে, ওই যমুনার তীরে কেলি, কেলি মানে খেলা। পরিষ্কার ভগবান কৃষ্ণ এখন যমুনার তীরে সমবয় বালকদের সঙ্গে খেলায় মেতেছে, খেলায় মেতেছে। আগমনি গম বেদশা, আগমনি গম বেদশা, আগমনি গম বেদশা, লীলাই করত গোঠো বিহার, আগমনি গম বেদশা, লীলাই করত গোঠ বিহার, নাসির মামু করত হিয়া, নাসির মামুদ করত ঘিয়া, নাসির মামুদ করত হিয়া, চরণ শরণ কানুরে, চরণ শরণ কানু,
শরণ কান রে চরণ শরণ চরণ শরণ কান রে চরণ কান রে কান রে রে এই যে অবাক হয়ে গেলেন না? এত সুন্দর বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব পদাবলী যিনি রচনা করেছে তার নাম নাসির মাহমুদ। জাতিতে একজন মুসলিম জবনের ছেলে। নাসির মাহমুদ কারাতাহি আশু, তার মনের আশা চরণে শরণ কানুরে, হে কানাই আমি তোমার চরণে শরণ নিতে চাই, কিন্তু আমি একজন মুসলিম, আমি জবন ঘরে জন্ম নিয়েছি, আমার মনের আশা আসো তোমার চরণে শরণ নিতে চাই, কিন্তু জবন বলে ফেলে দিও না, আমি জবন বলে ফেলে দিও না, আমি যবন বলে ফেলে দিও না তোমার ওই চরণে চরণে রে চরণে রে চরণে চরণে ওই চরণে শরণ নিলাম, শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো দুটি পদে, তোমার ওই চরণে 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 তোমার ওই চরণে শরণ নিলাম, চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, আমায় রেখো দুটি পদে, রেখো দুটি পদে, তোমার ওই চরণে শরণ নিলাম, রেখা দুটি পদে, রেখা দুটি পদে, রেখা দুটি পদে, রেখা দুটি পদে। খেলা করতে করতে বেলা নেই, বেলা না থাকলে ঘরে যেতে হবে, খেলা করতে করতে আর বেলা নেই, ঘরে যেতে হবে, চল চল চল। খেলা করতে করতে ঘরে যাচ্ছে টাকালদের সঙ্গে করে, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা আজি, খেলত নন্দ দুলা। ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ফোকারত সব রাখা, ভরত সব রাখা, ভরত সব রাখা, বিরাট
কোণে মেঘ জমেছে, ঝোড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। শুয়ে পড়, শুয়ে শুয়ে পড়। গভীর বনে ঝড়ের মধ্যে কানাইকে শুইয়ে দিয়ে কানাইয়ের উপর শুয়ে পড়েছে সুদামা। ও মায়েরা, ঝড় থেমেছে, তবেই সুদামা কানাইয়ের ওপর থেকে উঠেছে। আরে এই সুদামা, এই গভীর বনে ঝড়ের মধ্যে আমাকে মাটির মধ্যে শুইয়ে দিলি যে? তো লাগিনি তো কানাই? এই গভীর বনে ঝড়ের মধ্যে তোকে মাটিতে শুইয়ে তোর ওপরে কেন শুলাম জানিস? বৃক্ষের ডাল যদি ঝড়ের মধ্যে ভেঙে পড়ে, সুদামা বলে, তা যেন আমার পিঠে পড়ুক। কানাই, যেন তোর অঙ্গে কোনো আঘাত না লাগে। তুই যে মোদের জীবন কানাই, তুই যে মোদের জীবন কানাই, তুই যে এই যে মোদের জীবন কানা। আরে তাইতে তোর কষ্ট হয়নি তো? বল না। হ্যাঁ, এটা হলো সখ্য প্রেম। বৃন্দাবনে 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এক একটা রসে এক একজন ভগবানকে লাভ করেছে। তার সখ্য প্রেমে সখাদের যে ভালোবাসা, হ্যাঁ, এমন সুদামার মতো বন্ধু পাওয়া যাবে? আছে আপনাদের? হ্যাঁ? এখন এমন বন্ধু মিলবে? মিলবে? হ্যাঁ? আছে না? হরিবল, হরিবল। এত ভালোবাসা। হ্যাঁ? চললেন কোথায়? সন্ধ্যাবেলা গুরু ঘরে। ও মায়েরা, কৃষ্ণের গুরুদেব কে জানেন? ঘরে ফিরে আগে গুরু মশাইয়ের পাঠশালায় যেতেন। শান্তিপুনি মুনির আশ্রমে ভগবান কৃষ্ণ লেখাপড়া করতেন। এগুলো মনে রাখতে হবে। তাহলে কৃষ্ণের গুরুদেবকে শান্তিপুনি মুনি, আর এই শান্তিপুনি মুনির আশ্রমে ভগবান কৃষ্ণ লেখাপড়ায় মন দিতেন। সকল রাখালরা পড়াশোনায় বসেছে, আর কৃষ্ণ রাখাল ধবলি, শ্যামলি, কমলি, মঙ্গলীকে ডেকে ডেকে বলছে, ওরে তোদের উদর পরিপূর্ণ হয়েছে তো? বল না, তোরা তিনও ভক্ষণ করেছিস তো? কেমন ভালোবাসা দেখেছে? হ্যাঁ, এই যে প্রেমের ভালোবাসা। হ্যাঁ, কিন্তু ওই মধুমঙ্গল চলে যাওয়ার পূর্বেই আপনারা জানেন, গুরুমা সমক্ষী দেবী বড় ভালোবাসে সুদামাকে। কিন্তু ভগবান কৃষ্ণ সুদামাকে অগোচরে ডেকে বলল, সুদামা, বড় ক্ষুধা লেগেছে। হ্যাঁ, গুরুমা নেই, ওই আশ্রমের শিকার উপরে কতগুলো মুঠ ভাজা আছে, একটু চুরি কর। ছি 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 ছি। আরে গুরুমা নেই আর আমাকে তুই চুরি করতে বলছিস? আমি বলছি চুরি কর। না কানাই, আমি চুরি করতে পারবো না। আমি বলছি চুরি কর। না কানাই, আমি চুরি করতে। তুই চুরি করবি না? চোরের সঙ্গ করলে তো চুরি হবে। কি ভগবান কৃষ্ণের মতো চোর আর কেউ আছে? হ্যাঁ, ভগবান কৃষ্ণ বৃন্দাবনের প্রসিদ্ধ নবনী চৌরং, অনাদিকালের পাপ চৌরং, চরণে আশ্রিত চৌরং। যারা চোরের সঙ্গ করে তারা কি হয়? চোর হয়। তাহলে আপনারা কি? যারা চোরের কথা শোনে, বড় চোর। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। গুরু মানে। আরে এমতো সময় সুদামার থাকতে না পেরে শিকার উপর উঠে মুঠ ভাজাগুলো চুরি করছে। মুঠ ভাজা মানে কি বোঝেন তো? মুঠ ভাজা মানে কি? হ্যাঁ, আচ্ছা, কি? হ্যাঁ, ছোলা ভাজা। এক মুষ্টি চুরি করেছে, ঝোলায় ভরেছে। আর এক মুষ্টি কর। এই কানাই, গুরু আসলে কিন্তু বলবি। হ্যাঁ হ্যাঁ বলবো। আর এক মুষ্টি চুরি করেছে, তুই চুরি কর, আমি ঝোলায় চুরি ভরেছে। করবো। আর এক মুষ্টি চুরি কর। হ্যাঁ কর কর, আমি বলবো ঠিক। ওদিকে গুরুমা আসছে। কৃষ্ণ মনে মনে ভাবছে মজা দেখাচ্ছে। গুরুমা, এই যে গুরুমা, তিন রাত সুদামা সুদামা করেন, আর আপনার সুদামা ওই দেখুন শিকার উপর উঠে চুরি করছে। সুদামা,
তোকে আশ্রম থেকে এই শিক্ষা দেওয়া হয়। ছি ছি ছি, শেষে কিনা তুই চুরি করলি রে, তুই চুরি করলি। বেরিয়ে যা আশ্রম থেকে, বেরিয়ে যা আশ্রম থেকে। গুরুদেব মনে মনে ভাবলেন, এত চিৎকার, একই তুমি মিছে সুদামাকে এত বকাবকি কেন করছো? চুপ করুন, আপনার সুদামা আশ্রম থেকে চুরি করছে। গুরুদেব তো জানে, আমার বিশ্বাস সুদামা চুরি করেনি, ওকে মনে হয় কানাই চুরি করতে বলেছে। আর কানাই চুপ করে দাঁড়িয়ে আছে, মানে কিছুই জানে না। এই সুদামা, তোকে গুরুমা আশ্রম থেকে বার করে দেবে, সত্যিটা বল, তুই চুরি করেছিস? হ্যাঁ গুরুদেব, আমি চুরি করেছি। মিথ্যে বলবি না, তুই তো চুরি করেছিস, কিন্তু তুই কার জন্য চুরি করেছিস? কানাইয়ের জন্য চুরি করেছিস? আমার পা ছুঁয়ে বল, ছো, আমার চরণ ছো। গুরুদেবের চরণে হাত দিয়ে সুদামা বলছেন, গুরুদেব আমি চুরি করেছি, আমার জন্য চুরি করেছি। বেরিয়ে যা আশ্রম থেকে, বেরিয়ে যা। আশ্রম থেকে বার করে দিলেন। মুড ভাজা কটা নিয়ে সুদামা চোখের জলে বক্ষ প্লাবিত করতে করতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ভগবান কৃষ্ণ পাছু পাছু ছুটছে। সুদামা, সুদামা দাঁড়া, দাঁড়া। পথ আগুলিয়া দাঁড়ালেন। ছি, তুই গুরুদেবের চরণ ছুঁয়ে মিথ্যে কথা বললি সুদামা? তুই তো চুরি করেছিস আমার জন্য, কেন তুই মিথ্যে বললি? সুদামা কেঁদে বলে, না রে কানাই, আমি মিথ্যে বলিনি, আমি সত্যই বলেছি। আমি আর তুই তো আলাদা নয়, তুই আমার ভেতরেই আছিস, আমি তোর ভেতরে আছি। জগৎ যে কৃষ্ণময়, কৃষ্ণময়, জগবাসী ভোলে, কিন্তু আমি ভুলি না। প্রতি জীবের মধ্যে কৃষ্ণ বিরাজমান। চুরি যদি করে থাকি, আমি আমার জন্য চুরি করেছি। তোকে যে গুরুদেব আশ্রম থেকে বার করে দিল, তা দিক, আমার জন্য বন্ধুত্ব দোষারোপ হয়। দে ওই মুড ভাজা কটা দে। না রে কানাই, এই মুড ভাজা আমি দিতে পারবো না। সুদামা জানতেন এই মুড ভাজার মধ্যে অভিশাপ আছে, এই অভিসম্পদ মুড ভাজা। এই মুড ভাজা যে সেবা করবে, তারই বিরহের বোঝা নেমে যাবে। সুদামা কিছুতেই দিলেন না, কিছুতেই দিলেন না। তুই যদি আমায় এই মুড ভাজা না দিস, আমিও কৃষ্ণ, আমিও তোকে কোনোদিন কিচ্ছু দেব না, কোনোদিন কিচ্ছু দেব না। এত অপার ভালোবাসা করুণাময় ভগবান সকলকে আপন করলেন। 11 বছর বয়সে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। সুদামা কাঁদে। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল রাধারানী মা যশোদা পিতা নন্দ মহারাজ কাঁদে। ভগবান মথুরায় কংসকে বধ করলেন। আরো 11 বছর কৃষ্ণ মথুরায় লীলা করলেন। আর 103 বছর কৃষ্ণ লীলা করলেন দ্বারকায়। দ্বারকায় ভগবান লীলা করলেন। মথুরার কংসকে বধ করে কৃষ্ণ দ্বারকার রাজা হল। দ্বারকায় কৃষ্ণ প্রথম দুটো বিবাহ করলেন, যাদের নাম রুক্মিণী আর সত্যভামা। ভগবান কৃষ্ণ। ওদিকে সুদামা এখনো কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ বলে।